হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, আর তা হলো বিয়েবাড়ির শাহী বিফ রেজালা রেসিপি। এখানে মাংসগুলো ম্যারিনেশনের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে তা আমরা নিয়ে নিয়েছি। প্রথমে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এ পর্যায়ে দিয়ে দিয়েছি রসুন, বাদাম ও কাঁচামরিচ ব্লেন্ড করা, এটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, অল্প একটু বেরেস্তা। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন মাংসগুলো আমরা ম্যারিনেশনের জন্য প্রায় 30 মিনিট রেখে দিব। এখন একটি পাত্রে হাফ কাপ তেল নিয়ে নিলাম। গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একে একে গরম মশলা। এখানে দারচিনি, লং, এলাচ, গোলমরিচ ও দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি তেজপাতা। এরপর আমরা দিয়ে দিব প্রায় হাফ কাপ পেঁয়াজ বাটা। এই রান্নায় পেঁয়াজ বাটা একটু বেশি লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথে হালকা একটু ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া। যেহেতু ম্যারিনেশনে আমরা সবগুলো মশলাই দিয়েছি, এই জন্য এখানে একটু কমিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন এবং কাঁচামরিচ বাদাম বাটা, দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে এখন হালকা একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংস। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, এটা রান্নায় ভালো ফ্লেভার অ্যাড করবে। এরপর দিয়ে দিয়েছি অল্প একটু পানি। এখন আমি হাই ফ্লেমে এটি 15 মিনিট ঢেকে রেখেছি। প্রায় 15 মিনিট পরে মাংসগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ, এটি আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ গরুর দুধ অ্যাড করেছি। এই রান্নায় গরুর দুধ অবশ্যই ইউজ করতে হবে। এরপর আরও 5 মিনিট ঢেকে রেখে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 3-4টি কাঁচামরিচ, এটিও আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, এটি রান্নায় ভালো ফ্লেভার এনহ্যান্স করবে। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি অ্যাড করছি আরও হাফ কাপ লিকুইড দুধ। এ পর্যায়ে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ চিনি। বিফ রেজালে অবশ্যই চিনি অ্যাড করতে হবে। এরপর আমি আরও 10 মিনিট ছোটো জালে রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আরও কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। যেহেতু আমরা মরিচের গুঁড়া এই রান্নায় অ্যাড করিনি, এজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো শাহি গরম মশলা। এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ধনেপাতা। ব্যাস, দেখতে পাচ্ছেন আমাদের রান্না হয়ে আছে। এখন একটি ডিশে সার্ভ করছি অসাধারণ স্বাদের শাহী বিফ রেজালা। এই রান্নার সময় বাসায় এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, রান্না করলেই বুঝতে পারবেন। আর ফ্রাইডে মানে স্পেশাল ডে, স্পেশাল কিছু। আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন, সাথে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।